হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে। তো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো আমার চ্যানেল ডোনাস লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ব্লগ কিন্তু শুরু করছি। তো আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে ওই সকাল 5:30 মতো। তোমাদেরকে তো সময়টা একটু দেখিয়েই দিলাম। তো যাই হোক, তারপর কিন্তু এই যে ঘরগুলোকে প্রথমে ঝাড় দিয়ে নিয়েছি, তারপর কিন্তু চলে এসেছি এই যে উঠোন ঝাড় দিতে। আর আজকের আকাশটা একটু অন্যরকম ছিল, একটু মেঘলা মেঘলা ছিল আকাশটা। তো যাই হোক, এখন আমি উঠোনটাকে আর কি ঝাড় দিয়ে নেব, তারপর কিন্তু অন্যান্য টুকটাক কাজকর্মগুলোকেও করে নেব। তো আজকে একটু অন্যান্য দিনের তুলনায় আজকে একটু তাড়াতাড়ি উঠেছি। এত সকালে কিন্তু উঠি না, ওই 6টা 6:30 বেজেই যায়। তো যাই হোক, যেহেতু বাচ্চা আছে খুব বিরক্ত করে, তো সেই জন্য কিন্তু খুব সকালবেলা ওঠা হয় না। তো যাই হোক, এদিকে দেখো উঠোনটাকে ঝাড় দিয়ে নিয়েছি আর এখন কিন্তু বাড়ির আশপাশটাকেও বেশ ভালো করে ঝাড় দিয়ে নেব। আর তোমাদেরকে একটা কথা বলবো, যারা যারা আমার ভিডিও দেখো তারা কিন্তু স্কিপ করবে না, স্কিপ না করেই কিন্তু দেখবে। কেটে কেটে দেখলে কিন্তু ভিউ কমে যায়, তো তোমার চ্যানেলেরও ক্ষতি হবে আর আমার চ্যানেলেরও কিন্তু বিরাট বড় একটা ক্ষতি হয়ে যাবে। তো সেই জন্য তোমরা কিন্তু স্কিপ করে দেখবে না, প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত ওয়াচ করে দিয়ে যাবে। তো আমিও যারা যারা আমার ভিডিওতে সবাই এসে আমার ভিডিও ওয়াচ করে এবং সুন্দর করে লাইক করে একটি কমেন্ট করে দিয়ে যায়, আমি কিন্তু অবশ্যই তাদের চ্যানেলে গিয়ে পুরো ভিডিও দেখে একেবারে ওয়াচ করে দিয়ে আসি, সুন্দর করে একটা লাইক করে কমেন্ট করে কিন্তু দিয়ে আসি। আর তোমরা যারা যারা যেখান থেকে আমার ভিডিও দেখো না কেন, রোজ দেখো, অনেকেই আমি জানি আমার ভিডিও দেখো, কিন্তু অনেকেই কমেন্ট করো না। কিন্তু তোমরা যদি একটা করে কমেন্ট করে দাও তাহলে কিন্তু তোমাদের চ্যানেলে আমার যেতে সুবিধে হবে। আমি তাড়াতাড়ি তোমাদের চ্যানেলটাকে খুঁজে পাবো আর আমি কিন্তু তোমাদের ভিডিওতে গিয়ে ওয়াচ করে দিয়ে আসতে পারবো, তোমাদেরকে সাপোর্ট করে আসতে পারবো। তাছাড়া তো আমি জানবো না যে আমার কে ভিডিওটা দেখলো। তোমরা একটু কমেন্ট করলে কিন্তু আমার সুবিধে হবে। তো ইউটিউবের প্ল্যাটফর্মটা একটা এরকম জায়গা যেখানে একে অপরের সাপোর্ট ছাড়া এগিয়ে যাওয়া অবশ্যই সম্ভব নয়। তো একে অপরের সাপোর্ট কিন্তু অবশ্যই দরকার। তো তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করতে থাকো আর আমিও তোমাদেরকে সাপোর্ট করব। যারা আমাকে ভিডিও ওয়াচ করে কমেন্ট করে দিয়ে যাবে তাদেরকে কিন্তু আমি রেগুলারলি তাদেরকে ওয়াচ করে দিয়ে আসি এবং কিন্তু কমেন্ট করে দিয়ে আসি। তো যাই হোক, এদিকে দেখো উঠোনটাকে ঝাড় দিয়ে বাড়ির আশেপাশটাও কিন্তু বেশ ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। তারপর কিন্তু এই যে এঁঠো বাসন ছিল রাতের কতগুলো, রাতে যেহেতু বাসন মাজা হয় না আমাদের, তো সকালবেলায় মাজি। তো সকালবেলা বাসনগুলো মাজলে আমার মনে হয় আর কি একটু পরিষ্কারটা বেশি হয়। আর রাতের বেলায় যেহেতু অন্ধকার থাকে, যতই লাইট থাক না কেন তবুও মনে হয় যে পরিষ্কার হয়নি, এরকম একটা মনে হয়। তো সেই জন্য কিন্তু আমি সকালবেলাতেই বেশিরভাগ আর কি বাসনগুলো আর কি জমিয়ে রাখি, তারপর সকালবেলাতে একেবারে মেজে নিই। তো যাই হোক, একেবারে মেজে তারপর কিন্তু বাসি নাইটি একেবারে চেঞ্জ করে ফেলি, তাহলে কিন্তু সুবিধে হয়। তো যাই হোক, এদিকে বাসনগুলোকে মেজে নিয়েছি আর বাসনগুলোকে কিন্তু এখন আমি ধুয়ে রেখে দেব।
তো যাই হোক, এদিকে দেখো বাসনগুলো তো ধুয়ে নিয়েছি, আর এদিকে ভাতের হাঁড়িটার মধ্যেও কিন্তু একেবারে জল ভরে রাখবো, তাহলে কিন্তু একেবারে রান্নার সময় ভাতের হাঁড়িটাকে উনুনে বসিয়ে দিতে পারবো, তখন আর এক্সট্রা করে আবার হাঁড়িতে জল দিতে হবে না। তো সেই জন্য একেবারে ভরেই রাখবো। আর এদিকে এক বালতি জলও কিন্তু আমি রেখে দিলাম ঘরে। আর এদিকে বেশ কিছুটা খালি বোতল ছিল, তো খালি বোতলগুলোকেও এখন আমি ভরে রাখবো। তো ভরে কিন্তু রেখে দেব। আর আজকের ওয়েদারটা একটু কেমন যেন ড্যাম মানে রোদ উঠবে কিনা সন্দেহ, আমি জানি না কি হবে। তো তোমরা পুরো ভিডিওটা ওয়াচ করতে থাকো, তাহলে কিন্তু অবশ্যই বুঝতে পারবে কি রকম কাটলো দিনটা। তো এই যে জল ভরে চলে এসেছি ঘরে, এখন কিন্তু জলগুলোকে রেখে দিলাম, বোতলগুলো আর কি। তো রেখে দিয়ে কিন্তু এখন আমার বাসি কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। তো এখন কিন্তু ব্রাশটা করে নেব। আর অনেক দিন থেকেই তোমাদের একেবারে সকালবেলার ব্লগটা একেবারেই দেওয়া হচ্ছিল না, তো আজকে ভাবলাম একেবারে সকাল থেকে ব্লগটা স্টার্ট করি। তো সেই জন্য কিন্তু আজকে সকাল সকাল উঠে পড়েছি আর ব্লগটা কিন্তু স্টার্ট করে দিয়েছি। এদিকে দেখো ব্রাশ করে একেবারে মুখ ধুয়ে নিয়েছি, তারপর কিন্তু বাসি নাইটিটাকে চেঞ্জ করে চলে গেছিলাম ফুল আনতে। তো ফুল এক ঝুড়ি তুলে নিয়েছি। আর দেখো আমাদের শিউলি একটা গাছ আছে, শিউলি ফুলের গাছ, তো সেই গাছটাতে না 12 মাসই শিউলি ফুল হয়। তবে ওই শরৎকালের আগে একটু বেশি হয়, শরৎকালের সময় একটু বেশি হয়, আর অন্যান্য মাসে কিন্তু হয় কিন্তু কম হয়। তো বেশ সারা বছরই ফুল আর কি ফোটে। তো যাই হোক, শিউলি ফুলের গন্ধটা বেশ ভালো লাগে, আর শিউলি ফুল ফুটলে মনে হয় যে দুর্গাপূজা চলে আসলো, শরৎকাল, তাই না বলো? আর দেখবে দুর্গাপূজা আর কি শুরু হওয়ার 1-2 মাস আগের থেকেই মনে হবে যে দুর্গাপূজা আসছে, কিন্তু যখন পুজোটা এসে যায় তখন যে কোন দিক দিয়ে পুজোটা চলে যায় আমরা নিজেরাও কিন্তু জানি না, কখন মানে সপ্তমী থেকে অষ্টমী, অষ্টমী থেকে কখন যে দশমীতে পৌঁছে যায় আর পুজোটাও শেষ হয়ে যায়, সেটা ভীষণ অবাক লাগে ভাবতে। তো যাই হোক, এদিকে দেখো 1 কাপ চা বানিয়ে নিয়েছি, আর 2টো গোলা রুটি বানিয়েছিলাম, তো গোলা রুটি দিয়ে চাটাকে খেয়ে নিলাম। আর এদিকে এই যে ব্রাশ করার সময় কিন্তু জামা কাপড়গুলো আমি কেচে দিয়েছিলাম, তো তখন আর মেলিনি, একেবারে এখন চলে এসেছি মেলতে। তো জামা কাপড়গুলোকে মেলে দিয়ে ছেলের জন্য একটু বানিয়েছিলাম ম্যাগি, তো ওকে ম্যাগিটা খাইয়ে দিলাম। আর এদিকে চলে এসেছি রান্না করতে, রান্নাঘরে অনেকটাই বেলা হয়েছে, তো এখন রান্নাবান্না বসাতে হবে। তো সেই জন্য চালগুলোকে ভালো করে ধুয়ে হাঁড়িতে আমি বসিয়ে দিলাম রান্নার জন্য। আর এদিকে কি রান্না হবে সমস্তটাই আর কি কেটে গুছিয়ে নেব। তো এই যে লাউ নিয়ে এসেছিলো এর আগের দিন একটা, তো লাউটাকে কাটছিলাম, এটা আর কি রান্না করব। তো কি রান্না করব সেটা তোমরা দেখতেই পাবে। তো যাই হোক, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার ভিডিও দেখে আসছো তাদেরকে তো আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যে সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আজকে প্রথম দেখছো, আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যেও একজন বন্ধু হয়ে। তো যাই হোক, এদিকে দেখো ভাতটাকে নামিয়ে নিয়েছি, আর এদিকে এই যে লাউ কেটেছিলাম লাউটাকে কিন্তু একটু মুগ ডাল ছিটিয়ে রান্না করে নিয়েছি। আর এদিকে হচ্ছে আমাদের ডাটা আর কি ফেলেছিল, তো এর আগের ব্লগে তো তোমাদেরকে দেখিয়েছি অনেক ডাটা হয়েছে আমাদের, তো ডাটা দিয়ে কিন্তু সর্ষা দিয়ে রান্না হবে, তো সেটাও কিন্তু বসিয়ে দিয়েছি। আর ডাটাগুলোকে কিন্তু প্রথমেই সেদ্ধ করে নিয়েছিলাম। তো যাই হোক, ডাটা সর্ষেটা রান্না করে ঘরে বেশ কিছুটা পাঁপড় ছিল, তো এখন কিন্তু পাঁপড়টাও ভেজে নেব। তো এই হচ্ছে আজকের রবিবারের মেনু। তো কেমন লাগলো নিরামিষই বলতে পারো। আর মাছ এনেছিল, মাছটা পরে এনেছিল, মানে অনেক পরে, রান্নার অনেক পরে নিয়ে এসেছিলো মাছটা। তো মাছটাকে কেটে একটু গরম করে রেখেছি, ওটা কিন্তু রাতের বেলায় রান্না করব। আর এখন কিন্তু এগুলো দিয়ে খাওয়া দাওয়া হবে। তো আমাদের বাড়িতে কিন্তু এই যে বেশ কিছুটা আর কি আলু বেশি নিয়ে এসেছিলো, তো সেই জন্য আলুগুলোকে কেটে পাঁপড় দেওয়া হয়েছিল, তো সেই পাঁপড়গুলোকেও কিন্তু কয়েকটা ভেজে নিচ্ছিলাম। তো যাই হোক, রান্না বাড়া কমপ্লিট করে কিন্তু এদিকে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, কারণ অনেকটা বেলা হয়েছিল। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে একেবারে বাসনগুলোকেও মেজে নিয়েছি। আর তারপর কিন্তু চলে এসেছি এই যে রান্নার পরে ঘরটাকে ঝাড় দিইনি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। আর খাওয়া দাওয়াটা করে নিয়েছিলাম, ভীষণ খিদে পেয়ে গেছিলো। তো যাই হোক, খাওয়া দাওয়া করে কিন্তু এই যে এখন একেবারে ঘরটাকে ভালো করে গুছিয়ে নিয়েছি, আর ঘরটাকে এখন ভালো করে ঝাড় দিয়ে নেব। তো ঝাড় দিয়ে কিন্তু এদিকে মানে আবার আকাশটা খারাপ করেছিল, বৃষ্টি ভাব, তো সেই কারণে কিন্তু যে জামা কাপড়গুলো হালকা শুকিয়েছিল, তো সেই জামা কাপড়গুলোকে তুলে নিচ্ছিলাম। তো এদিকে দেখো কতটা বৃষ্টি আর কি চলে এসেছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। আমার স্নান করাটা কমপ্লিট হয়েছে আর বৃষ্টিটাও চলে এসেছে। তো চলো আজকের ভিডিওটা আর খুব বেশি বড় করব না, আজ আসি, কাল আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে।
তো চলো, আর চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো চলো টাটা বন্ধুরা, গুড নাইট।